কি হলো মানে হঠাৎ করে এমন কি হয়ে গেল ইংল্যান্ড অবশ্যই নিজেদের ট্রাইড অ্যান্ড টেস্টেড স্ট্র্যাটেজি থেকে সরে এলো। মানে এটা ব্যাকফুটে হয়তো সেকেন্ড অকেশন ইন দিস ব্যাসবল এরা, সো কল্ড ব্যাসবল এরা, যেখানে তারা টসে জিতে ব্যাটিং নিয়েছে। ওভারঅল উইকেটটা কিন্তু চিন্তায় রাখবে, ভারতকেও চিন্তায় রাখবে। নার্সারি এন্ড থেকেই তিনি বোলিং করছিলেন এবং আপ দ্য স্লোপ, এবং সেখান থেকে বলটা কিন্তু ন্যাচারালি আউটসুইং হচ্ছিল, মানে ডাউন দ্য স্লোপে যাচ্ছিল আর কি, যখন রাইট হ্যান্ডের ব্যাটসম্যানের জন্য আউটসুইং, যেটা আমরা আউটটা দেখলাম বেসিক্যালি। আজকের শুরুতেই নিরুদ্দেশ সম্পর্কিত আপডেট। ভারতীয় সময় দুপুর প্রায় 3:30 থেকে ব্যাসবল নিরুদ্দেশ, খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। আমাদের তরফে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, শেষ পর্যন্ত না পেয়ে আমরা যোগাযোগ করেছি সন্দীপন ব্যানার্জির সঙ্গে, যিনি লন্ডনে রয়েছেন এই মুহূর্তে লর্ডসে। সন্দীপন, তোমার ওখানে কি খবর? ব্যাসবলের দেখা পেলে? ব্যাসবল সম্পর্কিত কোনো খবর আছে? দেখা যাচ্ছে কোথাও তাকে? কখনো খোঁজ পেয়েছো? ব্যাসবল তো আমার মনে হয় এজবাস্টনের ডে 5 থেকেই মিসিং। যবে থেকে হ্যারি ব্রুক ওই প্রেস কনফারেন্সটা করে বলেছিলেন যে হোয়াট এভার ইন্ডিয়া উইল চেজ অ্যান্ড দ্য হোল ওয়ার্ল্ড নোজ ইট, তারপর থেকেই ব্যাসবলটা মিসিং। হুম সে তারই একটা এক্সটেন্ডেড আমরা দেখলাম ভার্সন আজকে ডে 1-এ। প্রথমে টসে জিতে ইংল্যান্ডের একদম, ব্যাটিং নেবার সিদ্ধান্ত। এটা কি হলো মানে হঠাৎ করে এমন কি হয়ে গেল অবশ্যই ইংল্যান্ড নিজেদের ট্রাইড অ্যান্ড টেস্টেড স্ট্র্যাটেজি থেকে সরে এলো। মানে এটা ব্যাকফুটে। হয়তো সেকেন্ড অকেশন ইন দিস ব্যাসবল এরা, সো কল্ড ব্যাসবল এরা, যেখানে তারা টসে জিতে ব্যাটিং নিয়েছে। আর তার ওপর তারা যে এত মিডিয়াতে কথা হলো যে গ্রিন টপ হবে, একদম স্পাইসি উইকেট হবে। উইকেট তো স্পাইসি, কিন্তু কেউ না আজকে অলিপোপ বলতে পারলেন, না নীতিশ কুমার রেড্ডি বলতে পারলেন যে উইকেটটা ডে 5 পর্যন্ত গিয়ে কি রকম বিহেভ করবে। এক্স্যাক্টলি। এবং আমরা দেখেওছি কয়েকটা ওভার আমরা অন্তত রবীন্দ্র জাদেজার থেকে বা যেরকম ক্যারি এবং বাউন্স, কিছু ক্যাচ পৌঁছলো না। আমরা সমস্ত আলোচনায় আসবো। আজকে প্রথম দিনের খেলা কেমন দেখলেন লর্ডসে? ইন্টারেস্টিং, মানে একটু বোরিং আমি বলবো। মানে প্রথমের দিকে যেরকম ভাবে মনে হয়েছিল এবং আচ্ছা। যা ওয়েদার ছিল, আহ, মনে হয়েছিল ইংল্যান্ড আর একটু অন্যরকম ভাবে খেলতে পারতো। আই থিঙ্ক দে হ্যাভ প্লেড দ্য সিচুয়েশন বেসিক্যালি। জো রুট খুব ভালো খেলেছে, কারণ টাচ প্লেয়ার তো, লেট খেলে, আর অবশ্যই, লেট খেলার যে অবশ্যই। প্লেয়াররা লেট খেলে তাদের কিন্তু যথেষ্ট এই উইকেটের সুবিধা। আমার মনে হয় কে এল রাহুল, প্লেয়ার লাইক কে এল রাহুলও আশা করি ভালো করবে। বাট এগেন ক্লাসি ইনিংস জো রুটের। বাকি ইংল্যান্ড আমার মনে হয় একদম। ইভেন স্টিভেন্স। ইন্ডিয়া হয়তো আরেকটা উইকেট চাইতো সেকেন্ড নিউ বলে। আর ইংল্যান্ড এখনো আরো যদি 200-250 রান অ্যাড করতে পারে, আই থিঙ্ক দে উইল বি প্রিটি হ্যাপি টু স্কোর অ্যারাউন্ড 450 অড ইন দ্যাট অন দ্যাট পিচ ইন অ্যাজ এ ফার্স্ট ইনিং স্কোর। হুম, অবশ্যই, অবশ্যই। তোমার উইকেটটা নিয়ে কি মনে হচ্ছে? প্রথম দিন উইকেট যেরকম বিহেভ করলো, আহ, কি মনে হচ্ছে তোমার উইকেটটা কেমন হয়েছে? এটাই তো টাফ কোয়েশ্চেন পার্থদা। উইকেটটা নিয়ে তো কেউ কিছু বলতেই পারছে না। আমার মনে হচ্ছে উইকেটটা ওরা না আসলে একটু ভারতকে হুম, একটা মানে সারপ্রাইজ করতে চেয়েছিল গ্রিন টপ দিয়ে, কিন্তু লন্ডনের এই যে এত গরম, এখানে সান এত আচ্ছা। হার্স, ওদের হয়তো লাস্ট মোমেন্টে এমন কোনো সাজেশন হুম, গেছে যদি আমরা উইকেটে বেশি ঘাস রাখি তাহলে হয়তো কন্ডিশনটা আরো একটু এলিয়েন হয়ে যাবে। তখন তারপর ওরা ঘাস ছেটেছে। এবার ঘাস ছাটার পর ঠিক। কি হয়ে গেছে, হালকা ন্যাড়া হয়ে গেছে। আর দুদিন ধরে যে গরম এখানে না, উইকেটটা একটু বেশি বেকড হয়ে গেছে মনে হচ্ছে। হুম, তবে জানি না, হেভি রোলারও কালকে আমরা দেখলাম যে হেভি রোলার চালানো হলো কেন জানি না। কিউরেটার কি ভাবছেন যে উইকেটটা আরো পুরোপুরি সেটেলড নয়, বা যত হয়তো নেক্সট দিন আরো খেলা হলে উইকেটটা হুম, সেটেলড হবে একটু। তো কিছুই বোঝা যাচ্ছে না। ডাব্লিউটিসি ফাইনালে আমরা দেখেছিলাম যেমন উইকেট কিন্তু সেটেল হয়ে গিয়েছিল, মানে টুয়ার্ডস দ্য অ্যাজ দ্য ম্যাচ প্রোগ্রেস উইকেট গট বেটার। হুম। এক্ষেত্রে কি সেটা হবে কি হবে না, আই এম নট সো শিওর। আই এম হোপফুল, যেহেতু ইন্ডিয়া ফোর্থ ইনিংসে ব্যাট করবে, বাট আই এম নট সো শিওর। একদম, একদম। মানে তোমার কি মনে হচ্ছে যে সাম কাইন্ড অফ, মানে অনেক রকম চিন্তা ভাবনা সাজেশন একসঙ্গে কাজ করতে গিয়ে সাম কাইন্ড অফ আন্ডার প্রিপেয়ার হয়ে গেছে? আমরা সকাল থেকে দেখলাম যে বেশ কিছু বল ভারতের স্লিপ কর্ডন পর্যন্ত পৌঁছলো না। আমি জানি না সেটা ব্যাটসম্যানদের সফট হ্যান্ডে খেলার ফলে কিনা। আবার উল্টো দিকে জাদেজাকেও একটা বোলিং করতে দেখলাম যথেষ্ট ভালো। তো সেটা দেখে তোমার কি মনে হচ্ছে? জাডেজার একটা যেমন টার্ন অ্যান্ড বাউন্স দেখলাম আমি, মানে বলটা দেখে মনে হলো যেন মানে সেই কি বলবো সাবকন্টিনেন্টাল উইকেট আর কি, যে প্রথম দিনে একদম হিউজ টার্ন অ্যান্ড বাউন্স। মানে ইন্ডিয়া ফোর্থ ইনিংসে ব্যাট করবে এটা হুম, দেখালে কিন্তু শোয়েব বাসির তো খুব খুশি হবে। এবং
শুধু শোয়েব বাসির কেন, এরকম যদি টার্ন অ্যান্ড বাউন্স থাকে আমার মনে হয় জো রুটকেও অনেক হাত ঘোরাতে দেখলেও আমি আশ্চর্য হব না। বাট ওভারঅল উইকেটটা কিন্তু চিন্তায় রাখবে, ভারতকেও চিন্তায় রাখবে। ভারত চাইবে না যে ইংল্যান্ড ফার্স্ট ইনিংসে কিন্তু বেশি স্কোর করুক, সুতরাং সেকেন্ড নিউ বলটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। ভারত চাইবে যে ইংল্যান্ডে 5টা উইকেটকে তাড়াতাড়ি নিয়ে মানে নিজেদের ফার্স্ট ইনিংসেও একটা বড় স্কোর করতে হবে। বাট হ্যাঁ, মানে স্পিনের একটা রোল কিন্তু এই ম্যাচে হবে গোয়িং ফরওয়ার্ড। কুলদীপকে আমরা আরো বেশি মিস করবো। এক্স্যাক্টলি, আমারও এটা মনে হচ্ছিল আজকে জাডেজার ওভারটা দেখে, এবং কিছু ক্ষেত্রে ওয়াশিংটনের কিছু কিছু বল দেখে মনে হচ্ছিল যে এই জায়গায় যদি কুলদীপ থাকতো তাহলে আরো কতটা ভয়ঙ্কর বিষয়টা হলেও হতে পারতো। আহ এই জায়গা থেকে তোমার ফার্স্ট ইনিংসে সেফ স্কোর, যা উইকেট দেখছো, যা কন্ডিশন দেখছো, ফার্স্ট ইনিংসে ইংল্যান্ড কি ভাবছে, মানে কতটা স্কোরে পৌঁছতে পারলে তারা সেফ মনে করবে England will নিজেদেরকে, be এবং happy. টিম ইন্ডিয়ার ব্যাটিং। England will be happy if they score around 370, I think. 370, 380, close to 400 is a good score on that pitch. It looks like, as of now, it looks like. আচ্ছা আচ্ছা আচ্ছা। আর জোফরা আর্চার সম্বলিত যে ইংলিশ পেস অ্যাটাক, সেটা কি তোমার কি মনে হচ্ছে ইন্ডিয়া কালকে যখন ব্যাট করতে নামবে, পিচের যা কন্ডিশন, তাতে ভারতের জন্য বড় কিছু থ্রেট হতে চলেছে, মানে উইকেট এবং এই পেস অ্যাটাক, বা নাকি খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না? এই উইকেটটা দেখে তো আমার জোফরা আর্চার যখন বল করবো ওই স্পেলটা মনে পড়ে গেল, যেটা মানস লাবুসেনকে জোফরা আর্চার 2019-এর অ্যাসেজে এখানে এই মাঠেই সেই স্পেলটা আমরা দেখতে পেয়েছিলাম। সো মানে আনইভেন বাউন্স ঠিক। একটা ফ্যাক্টর হবে। বল কোনো হুম, বলটা ক্যারি, আমরা দেখলাম আজকে কোনো বলটা ক্যারি করছে না, কোনো বলটা আবার খুব জুপ করে মানে ক্যারি করে যাচ্ছে। আমার মনে হয় উইকেটটা, আমার পার্সোনাল হুম। এটা ওপিনিয়ন, আমার মনে হয় লর্ডস উইকেটে একটু সেটেল হবে, কালকে হবে, টুমরো উইল বি দ্য বেস্ট ডে ফর ব্যাটিং আমার মনে হচ্ছে যেটা। তো ভারত, তাই জন্যই আমি বলছি সেকেন্ড সেকেন্ড আচ্ছা, নিউ বলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট সেকেন্ড নিউ বলটা। ঠিক সেখানে কিন্তু উইকেট গুলো তাড়াতাড়ি তুলতে হবে। আজকে সেকেন্ড নিউ বলে কালকে বুমরা এবং আকাশদীপ কি করে, সেটার উপর অবশ্যই নজর থাকবে। আজকে আকাশদীপ উইকেট পাননি, বেশ কিছু রানও গেছে, হ্যাঁ কিছু ভালো বল করতে দেখেছি। উল্টো দিকে আরেকজনের কথা তোমাকে জিজ্ঞেস করবো, যাকে নিয়ে বেশ কিছুটা মানে একটা টেস্টে তিনি খেলেছিলেন, কিছুটা সমালোচনাও করা হয়েছিল, বা সমালোচিত হতে হয়েছিল তাকে, NKR নীতিশ কুমার রেড্ডি। আজকে যখন ভারত কোনো উইকেট পায়নি, সেই সময় তিনি বোধহয় খানিকটা ম্যাচে ফেরালেন ভারতকে, পরপর দুটো উইকেট। একদম। এনকে আর আমার মনে হয় আননোয়িংলি, কেননা প্রেস কনফারেন্সে তিনি এসেছিলেন এবং তাকে জিজ্ঞেস করা হলো তার বোলিং সম্বন্ধে। মানে ফার্স্ট অফ অল তিনি বললেন আমার মানে হি ডিড নট নো অ্যাবাউট দ্য স্লোপ অ্যান্ড এভরিথিং, বাট আননোয়িংলি আমার মনে হয় স্লোপটা কিন্তু এনকে আর কে হেল্প করেছে। তুমি যদি আমার পেছনে দেখো, এটা হচ্ছে তোমার মিডিয়া সেন্টার, মানে নার্সারি এন্ড থেকেই তিনি বোলিং করছিলেন এবং আপ দ্য স্লোপ, এবং সেখান থেকে বলটা কিন্তু ন্যাচারালি আউটসুইং হচ্ছিল, মানে ডাউন দ্য স্লোপে যাচ্ছিল আর কি, যখন রাইট হ্যান্ডের ব্যাটসম্যানের জন্য আউটসুইং, যেটা আমরা আউটটা দেখলাম বেসিক্যালি ক্রলির যে উইকেটটা আমরা দেখলাম, ঋষভ পান্তের কাছে ক্যাচটা গেল। সো আর মানে আমার মনে হচ্ছে এনকেআর হ্যাজ আননোয়িংলি ইউজ দ্য স্লোপ কোয়াইট ওয়েল। আর এনকেআর এর পার্সোনাল বোলিং নিয়েও তিনি কথা বললেন যে অস্ট্রেলিয়া ট্যুরের পরে অবভিয়াসলি তার একটা ইনজুরি ছিল, অনেকদিন তিনি বল করতে পারেননি, তারপরে যখন তিনি কাম ব্যাক করলেন তখন তিনি নিজের বোলিং এর ওপর, স্পেসের ওপর, কনসিস্টেন্সির ওপর কাজ করেছেন। প্যাট কামিংসকে তিনি অনেক ধন্যবাদ দিলেন। প্যাট কামিংসকে তিনি বললেন যে মানে যে তার ক্যাপ্টেন সানরাইজার্স হায়দ্রাবাদে, প্যাট কামিংস কে সঙ্গে তিনি কথা বলেছেন ইংল্যান্ডের কন্ডিশনে বোলিং সম্বন্ধে, কি টিপস দিয়েছেন সেটাও বললেন যে ইংল্যান্ডের কন্ডিশন মানে ওভারহেড কন্ডিশনটাও অনেক বড় ফ্যাক্টর হয়, উইকেটে কি লেন্থে বল করতে হয় সেই সম্বন্ধে অনেক টিপস পেয়েছেন প্যাট কামিংস এর কাছ থেকে, সেটাও তিনি আজকে প্রেস কনফারেন্সে জানালেন। বেশ, একদমই ভালো লাগলো নীতিশ কুমার রেড্ডিকে আজকে বল করতে, এবং এই এই অপশনটাকে ভারত যে ভালোভাবে ইউজ করবে। গত দুটো টেস্টে যেটা নিয়ে আমরা কথা বলেছি, শার্দুল ঠাকুর একটা ইনিংসে দুটো উইকেট পেলেও সেইভাবে এই অপশনটাকে ইউজ করা হচ্ছিল না। তো আমরা উইকেট নিয়ে কথা বললাম, নতুন বলে ভারতের জন্য কাল নতুন বলটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটাও বললাম। কালকে এই পজিশন থেকে তুমি কালকে লর্ডসে ভারতকে কোন জায়গায় দেখেছো? আমি লাঞ্চের আগে ওদের অ্যাটলিস্ট 3টে উইকেট চাই, মানে রুটের উইকেটটা তো আচ্ছা, অবভিয়াসলি চাই, এরপর আবার জেমি স্মিথ আছে কিন্তু হ্যাঁ মানে প্রথম টার্গেট হচ্ছে রুটকে রুটকে আউট আপরুট না। করা, তারপর জেমিস এবং বেন স্টোকস, যিনি ব্যাসবল ভুলে গিয়ে দ্রাবিড়ীয় ভঙ্গিমায় ব্যাট করছেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আজকে সুনীল গাভাস্কারের জন্মদিনে ইংল্যান্ড ব্যাসবল ভুলে গেল এবং পুরোনো, হ্যাঁ, প্রথাগত ট্র্যাডিশনাল টেস্ট ক্রিকেটে অথেন্টিক ফিরে এলো। ট্র্যাডিশনাল ক্রিকেট খেলছে আর কি।
সেটাও ঠিক। ঠিক। তো হ্যাঁ, তুমি যেটা বলছিলে কি আশা করছো কালকে ভারতীয় টিমের থেকে পুরো দিনে? না, আমি আশা করছি ওদের লাস্ট 6টা উইকেট বাকি আছে, 4 উইকেট পড়েছে আজকে। তো আমি আশা করছি মিনিমাম হুম, 3টে উইকেট লাঞ্চের আগে সেকেন্ড নিউ বলটাকে আমাদের ইউজ করতেই হবে। অবশ্যই, অবশ্যই। আর তারপরে ভারতীয় ব্যাটিং? উইকেটটা আমি যেটা বললাম, আমার মনে হয় কালকে উইকেটটা বেটার হবে, বেস্ট হবে এই টেস্ট ম্যাচে ব্যাটিং এর জন্য। সেই উইকেটেও নিজেদের ভারতকে অ্যাপ্লাই করতে হবে। ইজি হবে না। কে এল রাহুল, যশস্বী জয়সওয়ালের একটা বড় ভূমিকা থাকবে, করুণ নায়ারের উপর নজর থাকবে, শুভমান গিল অফকোর্স ইনফর্ম প্লেয়ার শুভমান গিল, ঋষভ পান্তের ইঞ্জুরি নিয়েও একটা আছে যে ঋষভ পান্ত কিপিং করেননি, তার ফিটনেসটা এক্স্যাক্টলি। কি থাকে সেই দিকেও নজর থাকবে। তো ওভারঅল আমার মনে হয় একটা খুবই ইম্পর্টেন্ট দিন কালকে হবে শুধু এই টেস্ট ম্যাচের জন্য নয়, এই সিরিজের জন্য। কেন মোমেন্টাম যদি শিফট হয়ে যায় তখন কিন্তু সেটা হয়তো ভারত চাইবে না, কেন মোমেন্টাম এখনো পর্যন্ত হয়তো আমি বলতে পারি যে ভারতের ফরেই আছে। ঠিক, ঠিক, ঠিক। একদমই। আমি ঋষভ পন্থের প্রসঙ্গটা তুলে খুব ভালো করলে। তার চোট নিয়ে, ইনজুরি নিয়ে লেটেস্ট কি আপডেট রয়েছে এবং লেটেস্ট আপডেট যে এতগুলো ভারতের ওভার যে তিনি ফিল্ডিং করলেন। লেটেস্ট আপডেট ভারতের পক্ষ থেকে এটাই হুম, জানানো হয়েছে যে তাকে একটা মানে আজকে তাকে কোনো স্ক্যান করানো হয়নি, হুইচ ইজ গুড। তার মানে বেসিক্যালি ইটস এ প্রিকশনারি মেজার যে তাকে কিপিং করানো হচ্ছে না। আই এম শিওর কালকে তিনি হিল বি ব্যাক। ওকে, ওকে, ওকে। অনেক ধন্যবাদ সন্দীপন। কালকে আবার দিনের শেষে খেলার পরে তোমার সঙ্গে দেখা হবে।